অবশ্য আপনি এই কাজটা যথেষ্ট দায়িত্ব নিয়ে যথাযথ পালন করেন। খনা, কৌরকিমা, কৌরকি, তুমি কিছু মনে করো না। এভাবে যে ও করবে আমি তো ভাবতেও। আমি নিজের কথা ভাবছি না রাজিমা, আমি ভাবছি খনার কথা। খনাকেও যে এভাবে একদিন ওনাদের হিংস্রতার সম্মুখীন হতে হবে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি রাজিমা। কিন্তু যা হয়েছে তা সব আমার জন্যই হয়েছে। আজ যদি আমি তোমার কথা শুনতাম কৌরকিমা, তাহলে আজ তোমাকে এইভাবে অপমানিত হতে হতো না। খনা, তুমি আমার বারণ শোনোনি বলে আমি মনে মনে কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু আজ যেটা চোখের সামনে ঘটতে দেখলাম এই মুহূর্তে, তাতে আমি বুঝতে পারছি তুমি কোনো অন্যায় করোনি খনা, তুমি অন্যায় করোনি। আমাদের এই দেশের এবার কি হবে কে জানে। আমাদের এই সোনার লঙ্কার সুখ শান্তি স্থিতিশীলতা আদৌ কি বজায় থাকবে? আমার তো মনে হয় না। এ কথা বলছেন কেন? কেন বলবো না? আজকে দেখলেন না চোখের সামনে কি ঘটলো? আচ্ছা, আপনি কোন ব্যাপারে বলছেন বলুন তো? জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আজকে সভায় রাজকুমারী তার বক্তব্য এমনভাবে পেশ করলো তা আমার মোটেই ভালো লাগেনি। ছি ছি ছি, সবকিছুর একটা বয়স আছে। তাছাড়া সভায় এত বড় বড় অভিজ্ঞ মানুষ উপস্থিত ছিলেন, কই তারা তো কিছু বললেন না। তার আগ বাড়িয়ে কথা বলাটার কি দরকার ছিল? উনি কিন্তু দেশের রাজকুমারী, এ ব্যাপারে কিছু বলার পূর্ণ অধিকার কিন্তু ওনার রয়েছে। আমি অধিকারের প্রশ্নে যাচ্ছি না শিল্পমন্ত্রী মশাই, আমি বলছি শিষ্টাচারের কথা। রাজকুমারের এই আচরণ কিন্তু আমার কাছে যথেষ্ট ধৃষ্টতাপূর্ণ বলে মনে হয়েছে। একটা কথা ভেবে দেখুন আপনারা, যতই অধিকার থাক, এর আগে রাজপরিবারের কোনো নারী কিন্তু এরকম কিছু করেনি। সে তো বটেই। আজকের ব্যাপারটা আমার কাছেও অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে। মহারাজের অনুপস্থিতিতে শোক জ্ঞাপনের জন্য
আরো অনেকে ছিলেন, কিন্তু রাজকুমারীর এইরকম আচরণ করাটা কি ঠিক হয়েছে? এর জন্য দায়ী কিন্তু সেই শিক্ষার অধিকার। খনা দুদিন আশ্রমে গিয়েই ভেবে ফেলেছে সে যা ইচ্ছে তাই করতে পারে। সাবেকিয়ান নারীদের শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তারা একটু শিক্ষিত হলেই মনে করে যে পুরুষদের অতিক্রম করে যাবতীয় দায় দায়িত্ব কাঁধে তুলে নেবে। সেটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক। তা তো বটেই। সেই জন্যই তো অনেক ভেবে চিন্তে সামাজিক রীতিনীতিগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এই রীতিনীতিগুলোকে রাজকুমারী এমনভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে যে আমাদের ভয় হচ্ছে। রাজকুমারীর ক্রিয়াকলাপে এমনিতেই রাজপরিবারের যথেষ্ট সম্মানহানি হয়েছে, তার উপর দেশের ঐতিহ্য আর সমাজের স্থিতিশীলতাও তো দেখছি প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়ে পড়েছে। এইভাবে কতদিন চলবে? আমরা কি এর কোনো প্রতিবাদ করতে পারি না? নাকি চোখের সামনে দেখেও চুপ করে সহ্য করে নিতে হবে যে সিংহলের রাজকুমারী সিংহলকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে? খাদ্যমন্ত্রী মশাই, সবকিছুর একটা সীমা আছে। কি করছেন আপনি? তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। কি ভেবেছেন আপনার নিকৃষ্ট কথাগুলো আমি মুখ বুজে মেনে নেব? না খাদ্যমন্ত্রী মশাই, আমি কোনোদিনও কোনো অন্যায় সহ্য করিনি, আর আজও সহ্য করব না। একটা নিরপরাধ মেয়েকে আপনি তখন থেকে দোষারোপ করে যাচ্ছেন, সেটা আমি কিছুতেই মেনে নেব না। দেখুন, আমি বলছিলাম, যা বলার আপনি বলে ফেলেছেন খাদ্যমন্ত্রী মশাই। এবার আপনি ইষ্ট নাম জপ করে। প্রধানমন্ত্রী মশাই, আপনি কি করছেন? আপনি কি স্থান কাল সব ভুলে গেলেন? শ্মশান ভূমির মতো পবিত্র শান্তিপূর্ণ স্থানে দাঁড়িয়ে এই আচরণ করা কি আপনার পক্ষে শোভন? আর শ্মশান ভূমির মতো পবিত্র শান্তিপূর্ণ জায়গায় কারোর সম্পর্কে কুমন্তব্য করা, নোংরা রাজনীতি করাটা কি শোভা পায়? জানি জানি সেটাও অনুচিত, কিন্তু খাদ্যমন্ত্রী মশাই অন্যায় তো কিছু বলেননি। দেশের রাজকুমারীর সম্পর্কে বিরূপ মন্তব্য করাটা কি অন্যায় নয়? বিরূপ মন্তব্য বলছেন কেন? রাজকুমারী আজ যা করেছেন সেটা আমিও মেনে নিতে পারিনি। খনা অন্যায়টা কি করেছে? সব কিছুর একটা বয়স আছে প্রধানমন্ত্রী মশাই। এটা ভুলে গেলে চলবে না যে হাজারো খনা একজন মেয়ে, আর একটা মেয়ে হয়ে আপনারা শুধু বয়স, লিঙ্গ এগুলোকেই গুরুত্ব দিচ্ছেন, আর খনার সত্য কথাগুলো, সেগুলোর কোনো মূল্য নেই আপনাদের কাছে? মূল্য আছে কি না আছে সেটা বিচার করার দায়িত্ব আমাদের সকলের, কিন্তু আপনি একা সেই মূল্য বিচার করে কাউকে আক্রমণ করতে পারেন না প্রধানমন্ত্রী মশাই। তরবারিটা নামিয়ে নিন, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। অযথা হিংসার আশ্রয় নেবেন না প্রধানমন্ত্রী মশাই। আলাপ আলোচনা? কার সাথে করব আলাপ আলোচনা? একদল মৃত জ্ঞানহীন মানুষের সাথে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সকলের মৃত্যু হয়েছে। আপনারা সকলে মৃত। তাই আপনারা উচিত অনুচিত, ঠিক ভুল বিচার করার ক্ষমতাটা হারিয়েছেন। লজ্জা করে না আপনাদের? কি দোষ করেছে আপনাদের রাজকুমারী? অপরাধীকে শাস্তি দিতে বলাটা কি খুব বড় অপরাধ? দেখুন দেখুন ওকে, কেন ওকে এভাবে নিজের পিতাকে হারাতে হলো? কেন ওকে এই দুর্দিন দেখতে হলো বলুন? সিংহলের একদল মানুষ সিংহলের ক্ষতি চায়, আর তাই তারা নিজের পথের কাঁটাকে এইভাবে সরিয়ে দিতে চায় তাদের নোংরা উদ্দেশ্য পূরণ করার জন্য। আর এই কথাটাই খনা শোক সভায় আপনাদের বোঝাতে চেয়েছিল। বোঝা তো দূরে থাক, আপনারা তার দোষ ত্রুটি ধরতেই বেশি ব্যস্ত ছিলেন। বলতে লজ্জা করছে, একটা ছোট্ট মেয়ে যখন তার নিজের সব বিপদ ভুলে সিংহলের শত্রুদের সঙ্গে লড়াই করছে, তখন আপনারা তার পাশে থাকা তো দূরে থাক,
তাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। ধিক্কার জানাই আমি আপনাদের সকলকে। হ্যাঁ হ্যাঁ, ধিক্কার, আপনাদের সকলকে ধিক্কার জানাই, ধিক্কার। আপনারা কি আমাদের কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না? কেন, কি হয়েছে? এখনো বলছেন কি হয়েছে? শোক সভাটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার পরেও এই প্রশ্নটা করছেন আপনি? আপনার কি মনে হয় আমরা সবাই খুব বোকা, কিছুই বুঝি না? দেখো সমৃদ্ধি, আমার মনে হয় তুমি অযথা উত্তেজিত হচ্ছ। অযথা নয় স্বামী, আপনি আর আপনার কন্যিমা মিলে যা শুরু করেছেন তার সবটাই খুব অসহ্য। কেন, আমরা আবার কি করলাম? কন্যিমা রাজিমাকে সবার সামনে প্রতারণা করে যেভাবে তার বক্তব্য রাখার পথ প্রশস্ত করলেন, সেটাকে কি আপনার মহৎ কাজ বলে মনে হয়? আর তিনি সবচেয়ে বড় পাপ কাজ কি করেছেন জানেন? আপনার মতো একজন অপরাধীকে ভদ্র সমাজে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাহলে যিনি সুযোগ করে দিয়েছেন তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে বলছো কেন? আপনাকে বলছি কারণ আপনি সেই সুযোগটা সদ্ব্যবহার করার পূর্ণ চেষ্টা করেছেন। শোনো সমৃদ্ধি, আমি কর্ণিমার কথা জানি না, কিন্তু একজন রাজবংশী হিসেবে আমি সেখানে আমার বক্তব্য রেখেছি। আর সেই শোক সভায় যে কোনো রাজবংশী বক্তব্য রাখতে পারে, তাতে কোনো দোষের নয়। তাই নাকি? তাহলে খনার বক্তব্য রাখা নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? তাকে এত কথা শুনতে হচ্ছে কেন? মানে কে কি বলেছে খনাকে? আপনার কন্যিমা ছাড়া কেই বা এই কাজটা করতে পারে? তোমায় কন্যিমা কি বলেছে খনা? যেটা বলার ছিল সেটা উনি বলেছে, কিন্তু সেসব শোনার পর আমার একটা কথা তোমায় খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে ভাই কাকা। আমার দোষটা কোথায় ভাই কাকা? আমি তো ভালোর জন্যই বক্তব্য রাখতে গিয়েছিলাম, অন্যরা তো কিছুই বলেনি। তাহলে আমাকে সবাই কেন দোষারোপ করলো ভাই কাকা? কেন? আমি একজন মেয়ে বলে তাই? হয়তো তাই, সেই জন্যই। বাহ, চমৎকার। খনা মেয়ে বলে তার বিরোধিতা করা হচ্ছে, আর কন্যিমা তিনিও তো একজন নারী, তিনিও সবার সামনে বক্তব্য রেখেছেন, তাহলে তার বিরোধিতা করা হচ্ছে না কেন? দেখো, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। উত্তর না থাক, আপনার মস্তিষ্কে যথেষ্ট কুবুদ্ধি আছে, আর সেই কুবুদ্ধি ব্যবহার করে আপনি আমাদের সকলের জীবন বিপর্যস্ত করে তুলেছেন। তুমি আমাকে আবার ভুল বুঝছো সমৃদ্ধি। ভুল বোঝাবুঝির তো আর কোনো প্রশ্নই ওঠে না স্বামী।
আর আপনিও আমাকে দয়া করে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আজ আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনি যদি আপনার এই নোংরা খেলাগুলো চালিয়ে যান তাহলে আমিও কিন্তু আপনাকে ভবিষ্যতে রেহাই দেব না। বুকের ভিতর চেপে রাখা আপনার অপরাধের প্রত্যেকটা কথা আমি জনে জনে প্রকাশ করে দেব। ভাই কাকা এখনো সময় আছে, এখনো তুমি এই জাল কেটে বেরিয়ে আসতে পারো। একটা কথা তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওরা কিন্তু তোমায় পুরোপুরি ব্যবহার করছে, এতে কিন্তু তোমারই ক্ষতি হচ্ছে এবং দেশও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আখেরে কন্নিমা আর মাসুমারাই কিন্তু লাভবান হচ্ছে। ভাই কাকা তুমি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তুমি চাইলে সেটা নিশ্চয়ই পারবে ভাই কাকা, তুমি নিশ্চয়ই পারবে। তুমি চাইলে সেটা নিশ্চয়ই পারবে ভাই কাকা, নিশ্চয়ই পারবে। এত হতাশ হচ্ছ কেন? খনা যেমন পরিস্থিতি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, তোমার লাভও তো কিছু কম হয়নি বোন। সে তো জানি, আমি সবার সামনে নিজের বক্তব্য রাখতে পেরেছি, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছি, এটাও তো কম বড় পাওনা নয়। তাহলে তোমার সমস্যাটা কোথায়? ওই যে বললে, খনা আজ পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, এটাই আমার সমস্যা। আমি সেটা কিছুতেই সহ্য করতে পারছি না। ঠিক, একদম ঠিক। দিনের পর দিন এটা চলতে দেওয়া যেতে পারে না, কিছু একটা করা উচিত। সে তো বটেই দিদি, তবে আমি বলবো দিদি, খনা আজ নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, তাই আমাদের বোধহয় বিশেষ কিছুই আর করতে হবে না। কেন? খনা আবার সেরকম কি করলো? দিদি ভেবে দেখো, মনে করার চেষ্টা করো। আজ শোক সভায় খনা যখন নিজের বক্তব্য রাখছিল, তখন সেখানে উপস্থিত প্রতিটি গণ্যমান্য ব্যক্তি আর সাধারণ প্রজাদের প্রতিক্রিয়া ঠিক কি হয়েছিল